আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম রব্বে কারীমের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। সেই জায়গার মধ্যে রব্বে কারীম আমাদেরকে মেসেজ দিচ্ছে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। কিয়ামতের দিন সমস্ত আম্বিয়ায়ে কেরামের উম্মতেরা নবীদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দিবে, কিন্তু ওই জায়গার মধ্যে আমার হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা স্পষ্ট একটা মেসেজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের দিন সব নবীদের বিরুদ্ধে উম্মতেরা সাক্ষী দিবে, উম্মতেরা আমার কাছে বিচার উত্থাপন করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করেছি, আপনি উম্মতের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন। উম্মতগণ, আপনার উম্মতগণ আপনার গালের মধ্যে চর মেরেছে, আপনার উম্মতগণ আপনার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি কোনো উম্মত জাহান্নামী হয়ে থাকে তাহলে আমি ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, কোনদিন ওই জাহান্নামীর ব্যাপারে আমি আপনাকে প্রশ্ন করব না। জবান করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি ফি সহিহিল বুখারী। বুখারী শরীফের হাদিসের মধ্যে দেখি আমার আল্লাহ তাআলার হাবিবের কত শান। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহু আকবার। ও বন্ধু, আমার নবী বলেন কিয়ামতের দিন সমস্ত উম্মতগুলো জাহান্নামী হয়ে যাবে রে, কিন্তু কিছু কিছু উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিছু কিছু উম্মত জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন, নবী আমার, কারা জান্নাতি হয়ে যাবে, কারা জাহান্নামী হয়ে যাবে? এইবার আমার নবী বলে, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা জেনে নাও ওই দিন কারা জান্নাতি হবে রে, কারা জাহান্নামী হবে। আমি তোমাদের কাছে বলে যাই, যারা আমি রাসূলুল্লাহর ইত্তেবা করবে, আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহর প্রেমে পাগল হবে রে, ওই প্রেমিকদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি ঘোষণা দিয়ে দিলাম, ওই প্রেমিকগুলা আল্লাহ তাআলার দরবারে বিনা সুপারিশে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, জাহান্নামী হয়ে যাবে কারা? এইবার আমার নবী বলেন, ও আমার সাহাবীরা রে, ওই দিন জাহান্নামী হবে তারা যারা আমি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলো, আমি রাসূলুল্লাহকে মানলো না, আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে সাক্ষী উত্থাপন করলো মানুষের কাছে, আমি রাসূলুল্লাহর নামে মানুষের কাছে উল্টা পাল্টা কথা বললো। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত দলের লোকেরা কারা? আমরা ওই সমস্ত লোকের মধ্যে পড়ি কিনা? এইবার আমার রাসূল বলে, ও আমার প্রাণের সাহাবীরা, ওই সমস্ত লোকের মধ্যে তোমরা নাই যারা আমার মনের মধ্যে ব্যথা দিবে, আমার মনের মধ্যে কষ্ট দিবে। ওই কষ্ট দেনেওয়ালা ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে তারা সেই দিন আসামি হিসেবে হাজির হয়ে যাবে, আর তাদেরকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে। জবান খুলে বলা যাবে নি রে বাবা, আল্লাহু আকবার। বন্ধু, হযরত জিবরাইল আল্লাহর হাবিবের সামনে বসা, দেখেন কিভাবে তাফসীরের রুহুল বায়ানের মধ্যে আমি স্পষ্ট ভাষায় দেখলাম, তাফসীরের রুহুল বায়ানের মধ্যে আল্লামা আবুল ফিদা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন কি, হযরত জিবরাইল আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আজকে কি প্রশ্ন আমাকে করলেন? আমার নবীর সামনে হযরত জিবরাইল হাজির। এইবার জিবরাইল আমার নবীর সামনাসামনি হয়ে গেলেন। তাফসীরের রুহুল বায়ানের মধ্যে দেখি আল্লামা আবুল ফিদা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমার রাসূলুল্লাহ হযরত জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, দুনিয়ার জমিনে কতবার এসেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কত লক্ষবার এসেছি, কত হাজারবার এসেছি, কোনদিন তো আমাকে এই প্রশ্ন করলেন না। আমার রাসূল বলে, ও ভাই জিবরাইল, তোমার নিকট জানতে চাই, দুনিয়ার জমিনে কত লক্ষবার এসেছো, কত হাজারবার এসেছো, শুধু একটা মাত্র প্রশ্ন করি ভাই জিবরাইল, দুনিয়ার জমিনে যে এতবার এসেছো, কোন জায়গার মধ্যে তুমি কোনো কষ্ট পেয়েছিলা কিনা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিবেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, দুনিয়ার জমিনে কত হাজারবার আসলাম, কত লক্ষবার দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছি,
কোন আম্বিয়া کرام কোন নবী রাসূল আমাকে প্রশ্ন করে নাই। ও মায়ার নবী কেমন প্রশ্ন করলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোন জায়গায় ব্যথা পেয়েছে কিনা? নবী আমার দুনিয়ার জমিনে কোন জায়গায় ব্যথা পাই না, কিন্তু চারটা জায়গার মধ্যে সবচাইতে বেশি আমি ব্যথা পেয়েছিলাম। এইবার বন্ধুরা আমার দেখতে পেলাম কিতাবের মধ্যে আল্লামা আবুল ফিদা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ লেখেন, হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী আমার প্রথম নাম্বার ব্যথা সেই দিন পেয়েছিলাম যেই দিন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আরশের খুঁটির পাশে বসে বসে রব্বে কারীমের নাম মোবারকগুলা জপতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী আমার আল্লাহু আকবার, ও নবী আমি আরশের খুঁটির পাশে বসে রব্বে কারীমের নামের তাসবিহ আদায় করতেছিলাম। হঠাৎ করে গায়েবী একটা আওয়াজ চলে আসলো, কানের মধ্যে কে যেন আমাকে ডাক দিতেছে। আমি বুঝতে দেরি হইল না, আমি বুঝতেও দেরি করলাম না, হয়তো রব্বে কারীমের এলাম চলে আসে, আয় জিবরাইল জমিনের মধ্যে নেমে যাও। আজকে যদি জমিনের মধ্যে নেমে না যাও তাহলে বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে তারা আগুনের মধ্যে হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইলের যতটা দানা আমাকে আল্লাহ দান করেছিলেন প্রত্যেকটা দানাকে আমি বাড়ি দিয়ে জমিনের মধ্যে নেমে আসি। এইবার কিতাবের মধ্যে দেখতে পাই হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে হাজির হই। এইবার ইব্রাহিম খলিলুল্লাহকে বলি ভাই তোমার হাতটা আমার হাতের মধ্যে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ বলে না না আমার হাত তোমার হাতের মধ্যে দেওয়া যাবে না। কেন কেন? আমাকে তো আল্লাহ দায়িত্ব দিয়ে জমিনের মধ্যে পাঠাইছে। কয় না না, এক রব্বে কারীমের উপর তাওয়াক্কুল করেছি, যেই রব্বে কারীম আগুনের মধ্যে আমাকে নিক্ষেপ করলো, যেই রব্বে কারীম আমাকে আগুনের মধ্যে আনলো, ওই রব্বে কারীমের উপর তাওয়াক্কুল করলাম, ওই রব্বে কারীম আমাকে আগুন থেকে বাঁচাবে। এইবার বলা হলো কিতাবের মধ্যে দেখি জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার আমি দেখতে পেলাম হযরত ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আমি দেখলাম আগুনটার আগুন রইল না, আমি দেখলাম আগুনটা মুহূর্তের মধ্যে ফুলের বাগানে পরিণত হয়ে যায়। হায় হায় কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ। আমার জানের জান নবীজি কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ। হায় হায় কামলিওয়ালা হাবিবুল্লাহ। এতগুলা মানুষ বসা আমাদের আওয়াজ কি এতটুকু হতে পারে? এই কাজীবাড়ির দরবার শরীফে সব দিয়ে আশিকের মেলা। আমরা তো মাগরিবের পরও কাসিদা মাহফিল করেছি, আপনারা দেখেছেন না? ওই সময় তো আপনাদের আওয়াজটা আরো বেশি ছিল। আমার সাথে একটু পড়ুন না, হায় হায় কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, বলতেছিলাম গভীর মনোযোগ। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় নাম্বার ব্যথা সেই দিন পেয়েছিলাম। ও ভাই জিবরাইল দ্বিতীয় নাম্বার ব্যথাটা কোন জায়গার মধ্যে পেয়েছিলাম? হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় নাম্বার ব্যথা পেয়েছিলাম তাও হযরত ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহর জন্য। কেন ভাই কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের মধ্যে হঠাৎ করে কে জানি একটা আওয়াজ দিতেছে, আমার কানের মধ্যে একটা গায়েবী আওয়াজ চলে আসলো। আমি আরশের খুঁটির পাশে বসে বসে রব্বে কারীমের নামগুলো আমি জপতেছিলাম, রব্বে কারীমের তাসবিহগুলো জপতেছিলাম। হঠাৎ করে একটা আওয়াজ চলে আসলো, ও জিবরাইল জমিনের মধ্যে নেমে যাও। জমিনের মধ্যে যদি নেমে না যাও তাহলে আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ পুত্র ইসমাইলকে জবাই করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার প্রতি একটা আদেশ হলো, জিবরাইল জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে গিয়ে একটা দুম্বা নিয়ে আসো। ওই দিক দিয়ে আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ তার পুত্রকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হাবিবাল্লাহ আমার মধ্যে
যতগুলো পাখা ছিল সবগুলো পাখা আমি নাড়া দিলাম, জান্নাতের মধ্যে চলে গেলাম। জান্নাতের মধ্যে গিয়ে আমি একটা জান্নাতি দুম্বা এনে হযরত ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ তরবারির নিচ থেকে ইসমাইলকে সরিয়ে দিয়ে জান্নাতি দুম্বাটা ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহর তরবারির নিচে দিয়ে দিলাম। আমি মুহূর্তের মধ্যে দেখতে পেলাম ইসমাইল সরে গেল, আর আল্লাহ তাআলার আদেশে জান্নাতি দুম্বাটা জবাই হয়ে গেল। জবান খুলে বলবেন নি বাবা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তৃতীয় নাম্বার ব্যথা সেই দিন পেয়েছিলাম। আমার নবী প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, তৃতীয় নাম্বার ব্যথা কোন দিন পেয়েছো? এইবার হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সুবহানাল্লাহ, ও নবী, তৃতীয় নাম্বার ব্যথা আমি সেই দিন পেয়েছিলাম। আমি রব্বে কারীমের নামগুলো জপতেছিলাম, হঠাৎ করে আমার প্রতি একটা এলান চলে আসলো, জিব্রাইল দুনিয়ার জমিনের মধ্যে নেমে যাও। ইউসুফ নবীর বাবার থেকে তার পুত্ররা মিথ্যা কথা বলে তার পুত্রকে কূপের মধ্যে এনে হত্যা করার জন্য তারা পায়তারা করছে, জমিনের মধ্যে ছুটে যাও। জিব্রাইল, জমিনের মধ্যে যদি নেমে না যাও তাহলে তারা ইউসুফ নবীকে হত্যা করে ফেলবে, তুমি জমিনের মধ্যে নেমে যাও। হযরতে ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ ওই দিক দিয়ে চলে গেল। এইবার হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও নবী আমার, মাত্র আওয়াজটা আমার কানের মধ্যে চলে আসলো, আমি দেখতে পেলাম হযরতে ইউসুফকে জমিনের মধ্য থেকে তারা পানির কূপের মধ্যে নিক্ষেপ করবে। হঠাৎ করে আমি জিব্রাইল জমিনের মধ্যে নেমে যাই, আমার সবগুলা ডানা নাড়া দিয়ে আমি জমিনের মধ্যে নেমে যাই, গিয়ে আমি কূপের মধ্যে যাই। কূপের তলদেশ থেকে আমি বিশাল আকৃতির একটা পাথর নিয়ে হযরতে ইউসুফের পৃষ্ঠদেশের মধ্যে দিয়ে দেই। আমি দেখতে পেলাম মুহূর্তের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে সাদা রেখ চলে আসলো। আমি দেখতে পেলাম সাথে সাথে তার জ্ঞানও ফিরে আসলো। জবান খুলে বলা যাবে নি বাবা সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হায় হায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এইবার চতুর্থ নাম্বার ব্যথার পালা। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা আবুল ফিদা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ লেখেন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ লেখেন, তাফসীরে বাইজাবির মধ্যে কাজী নাসিরউদ্দিন আব্দুল্লাহ মুহাম্মদ আল বাইজাবি রাহিমাহুল্লাহ লেখেন। বাবারে তিনটা তাফসীরের মধ্যে একই কথা। চতুর্থ নাম্বার ব্যথাটা কেমন? এইবার জিব্রাইল আমার হাবিবের সামনে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী আমার, চতুর্থ নাম্বারের ব্যথাটা আমি সেই দিন পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী আমার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, চতুর্থ নম্বরের ব্যথাটা আপনার জন্য পেয়েছি। আমার নবী বলে, এ ভাই জিব্রাইল, আমি আবার তোমাকে কি করলাম? ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু করেন নাই, আপনার কোনো কিছু করার ক্ষমতা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোনো আমার মনের মধ্যে ব্যথাও দেন নাই, কিন্তু আপনার কাছে আসার জন্য আমার ব্যথা হয়েছে। ওই ব্যথাটা পৃথিবীর জমিনের মধ্যে আমি সবচাইতে বেশি ব্যথা অনুভব করেছিলাম। জিব্রাইল বললেন, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ, চতুর্থ নম্বরের ব্যথাটা আমি সেই দিন পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন উহুদের ময়দানে একটা যুদ্ধ হয়েছিল, আমি দেখতে পেলাম আমি ওই সময় রব্বে কারীমের দরবারে সিজদারত অবস্থায় ছিলাম। আমি রব্বে কারীমের নাম মোবারকগুলা উচ্চারণ করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রব্বে কারীমের নামগুলা জপতেছিলাম। হঠাৎ করে একটা আওয়াজ চলে আসলো, এ জিব্রাইল, ইজ্জতের কসম দিয়ে বলে যাই, দুনিয়ার জমিনের মধ্যে বন্ধুর গালের মধ্যে থাপ্পড় দিয়েছে, আমি আল্লাহ কিছু বলি নাই। জমিনের মধ্যে বন্ধুর মুখের মধ্যে পাথর নিক্ষেপ করেছে, আমি কিছু বলি নাই। জমিনের মধ্যে বন্ধুর মাথার মধ্যে
আঘাত করেছে, আমি আল্লাহ কিছু বলি নাই। উহুদের ময়দানে বন্ধুর দান মোবারক শহীদ করেছে, আমি আল্লাহ কিছু বলি নাই। কিন্তু একটা সতর্ক করে দিলাম, জিবরাইল ইজ্জতের কসম দিয়ে বলে যায়, বন্ধুর দাঁত মোবারকের মধ্য দিয়ে যে রক্তগুলা প্রবাহিত হচ্ছে, এই রক্ত এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে চলে যায় রে, এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, আমি আল্লাহ ইজ্জতের কসম দিয়ে বলে যায়, জিবরাইল জেনে রাখো, জমিনের মধ্যে মানুষ যতদিন পর্যন্ত ফসল ফলাবে, একটা মানুষ পৃথিবীর মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত একটা ফসল উৎপাদন করেও খেতে পারবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, তখন আমি কেমন ছিলাম? আমি আরশের খুঁটির পাশে বসেছিলাম। দুনিয়ার জমিনে মানুষ যখন কাজ করবে, পরিশ্রম করবে, মানুষ একটা মাস্টার প্ল্যানিং করে, একটা পরিকল্পনা করে আমি কাজ করব। কিন্তু আমি দুনিয়ার জমিনে এসেছি, আসার পূর্বে আমি কোনো প্ল্যান করি নাই। হঠাৎ করে আমাকে একটা ডাক দেওয়া হলো, জিবরাইল জমিনের মধ্যে নেমে যা। জমিনের মধ্যে যদি নেমে যা তাহলে বন্ধু হাবিবুল্লাহর যদি এক ফোঁটা রক্ত জমিনে পড়ে, জমিনবাসীর কিন্তু আমি খবর নিয়ে ছাড়বো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ, এই যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ চোখের পলক মারে, এই চোখের পলকটা মারতে কিন্তু একটা সেকেন্ডও সময় লাগে না। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী আমার, এই যে দুনিয়ার জমিনে মানুষ চোখের পলক মারে, এই চোখের পলকটা মারতে যতটা সময় লাগে তার চাইতে কোটি 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 গুণ কম সময়ে আমি জিবরাইল, আপনি হাবিবুল্লাহ নবী কামলিওয়ালার কাছে হাজির হয়ে যাই। হায় হায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, হা হা তুমি মোদের পারের তরি, ঠিক কিনা? রাসূলুল্লাহ পার করতে পারে কিনা? জবান খুলে মনে রাখবেন, জবান খুলে বলতে হবে। আপনাকে আমি বলে যাই, আমি 72টা কিতাব দেখেছি শুধুমাত্র রাসূলুল্লাহর ইজ্জতের উপরে। 72টা কিতাবের মধ্যে এমন কোন একটা কিতাব পাই না যেই জায়গায় আমার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলেছে। আমি 72টা কিতাব দেখেছি, এই কিতাবের মধ্যে সর্বপ্রথম আমার রাসূলের পক্ষে কথা বলেছেন আখবারু মক্কা ইমাম আজরাকি রাহিমাহুল্লাহ, সহিহ ইবনে ওয়ানা, সহিহ ইবনে সাকান, সহিহ মুনতাকা, মুখতাসার জিয়া, সহিহ জুরকানি, সহিহ ইসফহানি, সহিহ ইসমাইলি, কিতাবুল খারাজ, কিতাবুল হিজাজ, কিতাবুল আমলি, মুসনাদ শাফিঈ, মুসনাদ আবু ইয়ালা, মুসনাদ দারকুতনি, কিতাবুল ইতিকাদ, কিতাবুদ দুআ, মুসনাদ হারিস ইবনে উমামা, মুসনাদ বাজ্জার, সুনান সাঈদ ইবনে মনসুর, সুনান আবি মুসলিম, শিফা শরীফ, আল হুলিয়া, তাহযীবুল আসার, আল মুখতারা, জামিউল মাসানিদ ওয়াস সুনান, তাফসীর জালালাইন, তাফসীর কুরতুবী, তাফসীর কবীর, তাফসীর রুহুল বায়ান, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কাশশাফ, তাফসীর বাইজাবি, তাফসীর তাবারি, তাফসীর ইবনে কাসির, তাফসীরুল কুরআনুল আযীম, তাফসীর দুররে মানসার, তাফসীর দুররে মানসুর, তাফসীর আয়াত আহকাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা শায়ের আসাদুজ্জামান আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহের কাজীবাড়ি দরবার শরীফের পক্ষ থেকে জিন্দাবাদ, জিন্দাবাদ। অবাক হয়ে যাবেন, আজকে আল্লাহর হাবিবের কালেমা শরীফের উপর তারা আঘাত তুলছে। কথায় কথায় আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু কিছু ভাইরা এই কালিমা শরীফ দেখলে তাদের চুলকানি ওঠে, কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিখ্যাত কিতাব, কিতাবের নাম দিয়েছেন আল ইসাবা ফি তামিজিস সাহাবা, লিখেছেন আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। কিতাবের নাম দিয়েছেন নুখাবুল আফকার, লিখেছেন আল্লামা ইমাম বদরুদ্দিনাইনি রাহিমাহুল্লাহ। কিতাবের নাম দিয়েছেন তবরানি শরীফ, লিখেছেন আল্লামা ইমাম তবরানি রাহিমাহুল্লাহ। কিতাবের নাম দিয়েছেন সহিহ ইবনে ওয়ানা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কয়েকটা কিতাবের মধ্যে দেখেছি আমাকে বলা হয়েছে এই বিষয়ে কথা বলার জন্য। আজকে কিছু কিছু মানুষ ট্যাগ লাগাচ্ছে আমার রাসূলের এই কালিমা শরীফের উপরে।
আমি 38টা হাদিস দেখে এসেছি, তার মধ্যে প্রথম একটা হাদিস আমি বলে যাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হঠাৎ করে মনে মনে চিন্তা করলো, হায় হায়, মক্কার জমিনে এমন একজন মানুষ আসছে, তাকে মানুষ পাগল বলেন, বলি নাউজুবিল্লাহ। মক্কার জমিনে একজন মানুষ আসছে, কিন্তু সাধারণ মানুষটা, সে যখন মুজিজা দেখায় মানুষ মনে করে জাদু দেখায়, কিন্তু আমি তার কাছে কেমন জানি আমার রূহটা টানতেছে, তার কাছে আমি একটু যাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, হায় হায়, আমারও তো একটু যাওয়ার দরকার। কিতাবের মধ্যে দেখি আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লেখেন, ওয়া কানা মুস্তাতরান বিল জাবাল فقال يا رسول الله صلى الله عليه وسلم أتيناك لنسمع ما تقول فقال رسول الله صلى الله عليه وسلم أتيناك لنسمع ما تقول فقال رسول الله صلى الله عليه وسلم الله أكبر أقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কিতাবের মধ্যে দেখতে পাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং আমার খালাতো ভাই আপনার খুঁজে বের হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, আপনি যে মক্কার জমিনে ইসলাম ধর্ম মানুষের মাঝে প্রচার করতেছেন, অনেকে বলে এই ধর্মটা নাকি বাজে একটা ধর্ম, এটা নাকি কোনো একটা বানোয়াট ধর্ম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, আমি শুনতে এসেছি সর্বপ্রথম আপনার মুখ দিয়ে কোন আওয়াজটা উচ্চারিত হয়। এইবার আমার রাসূলুল্লাহ বললেন, ও আবু যর, জেনে নাও, জেনে নাও, তোমাকে আমি বলে দেই, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি ঘর থেকে নিয়ত করে এসেছিলাম, আমার একজন ভাই আছে, খালাতো ভাই, সেও কাফের, আমিও তো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি নিয়ত করেছি আপনার মুখ দিয়ে যেই কথাটা সবার আগে বের হবে, ওই কথার উপর ভিত্তি করে আমি আবু যর গিফারি ও আমার খালাতো ভাই আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ঈমান চোর থেকে সাবধান হয়ে যাবেন। যেই জায়গা আমার রাসূলের আজমতের ব্যাপারে কোনো কথা বলে না, আমার রাসূলুল্লাহর শানের ব্যাপারে তারা গুস্তাখি করে, ওই দলের মাহফিলের মধ্যে আমরা যাব না, নিজের ঈমানকে বিক্রি করব না। কথা বলতে হবে, ঠিক কি না? আল্লাহর রাসূল বলেছেন, সাহাবীরা তোমাদেরকে আমি বলে যাই, কিতাবের নাম বলে দিচ্ছি, কিতাবের নাম নুখাবুল আফকার, লিখেছেন আল্লামা ইমাম বদরুদ্দীন আইনি রাহিমাহুল্লাহ। স্পষ্ট কিতাবের মধ্যে আমি দেখতে পাই, দাজ্জালুনা কাযাবুন ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও, শেষ যুগে এমন কিছু নিকৃষ্ট আলেম বের হবে যারা মানুষের মাঝে গিয়ে তারা বলবে